Hello, dear students. Welcome to MD's English Empire and Institute for Learning English. তো স্টুডেন্ট ইতিমধ্যেই আমরা 400 সিরিজের মাধ্যমিক আমাদের যে ইংলিশের যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যেটা আমাদের মেন টার্গেট সেকশন বি, সেই সেকশন বির আমরা ইতিমধ্যেই 400 সিরিজ কভার করে ফেলেছি। আমাদের চ্যানেল ভিজিট করে তোমরা দেখতে পারো এবং তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকলে মাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক। আমাদের টিম আশা করি তোমাদেরকে রেসপন্স করবে এবং আমি এর পরবর্তীকালে প্রত্যেকটা টপিকের ওপর স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। আমাদের 9 to 12 অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাস অফার করা হয় অ্যাট রিজনেবল প্রাইস। তো চলো স্টুডেন্ট আমরা দেখি আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে কি পেজ নাম্বার 548। তো তোমরা এটা পেয়ে যাবে 545 থেকে স্টার্টেড হয়েছে পেজটা এবং সেকশন বিটা পড়েছে আমাদের 548-এ। ইতিমধ্যে আমরা আমাদের অফলাইন ক্লাসে অলরেডি এটা ডিসকাশন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকে অনলাইন ডিসকাশন আমরা সেরে ফেলি। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা থাকে কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। এটা হচ্ছে টেন্স জানতে হবে বা টেন্সের পুরো কাজ এটা। তো দেখি প্রথমে কি আছে। আ ব্রাইট স্টুডেন্ট স্টাডিং ম্যাথমেটিক্স অনার্স অ্যাট ডিপিএস কলেজ ইন নিউ দিল্লি। তো কি হচ্ছে ব্রাইট স্টুডেন্ট স্টাডিং ইন ম্যাথমেটিক্স অনার্স অ্যাট ডিপিএস কলেজ ইন নিউ দিল্লি। তো কি দেখো কমিটস তো হবে না, কারণ কমিটেড, তাই তো। দেখো এখানে সুসাইডটা করেছে 12 অক্টোবর, তাহলে কমিটেড হয়ে যাচ্ছে। কমিটেড সুসাইড অন অক্টোবর 12 অ্যাট হিজ হোম। তো তার যে বাড়িতে হি হ্যাজ লেফট আ সুইসাইড নোট, তো সে সুইসাইড নোট ফেলে গেছিলো। তাহলে এটা বুঝতে পারছি আমাদের পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্স মেনটেন করবো। দেখো রাইটিং এটা তোমার থাকছে কি V4, অবশ্যই না। ওয়াজ রিটেন এটাও হবে না, হেল্পিং ভাবতে থাকছে। তো যেটা হবে সেটা ডিরেক্ট ফর্ম রিটেন। তাহলে 2 নম্বরটা হচ্ছে কি রিটেন ইন ইংলিশ, যেটা লেখা ছিল, যে সুইসাইড নোটটা লেখা ছিল ইংলিশে। তারপর দেখি হোয়ার হি, যেখানে সে উইল ব্লেম, এই দুটি হবে না, কারণ এই দুটি পড়ছে ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার টেন্সের অন্তর্গত। তো দেখো এই দুটি হচ্ছে না, তো যেটা হবে সেটা হচ্ছে কি দেখো হ্যাজ ব্লেমড, তাহলে হোয়ার হি হ্যাজ ব্লেমড নান বাট পোভার্টি অ্যাজ দ্য রিজন ফর হিজ সুসাইড। তাহলে সেখানে সে কাকে ব্লেম করেছে? কাউকে না, তাদের যে প্রভার্টি, তাদের যে দারিদ্রতা যে ব্যাপারটা, সেই ব্যাপারের জন্য সে কামিট সুসাইড করেছে। তো চলো এবার নেক্সট 5 নম্বর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে ডু অ্যাজ ডাইরেক্টেডে আমরা মুভ করি। তো দেখো ডু অ্যাজ ডাইরেক্টেডে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো এটা আমরা অলরেডি আগে করে দিয়েছি আমাদের অফলাইন ক্লাসে, এখন আমাদের অনলাইন ক্লাসে আলোচনা হচ্ছে। তো দেখি প্রথমটা কি বলছে, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস। আমরা সুভাষচন্দ্র বোসকে সবাই চিনি, যে আমাদের বাঙালির গর্ব একটা সুভাষচন্দ্র বোস, যিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন আর কি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার বলতে পারো। তো তিনি ডিসঅ্যাপিয়ার হয়েছিলেন একবার, তোমরা নিশ্চয়ই জানো সেই ঘটনাটা, আমাকে আর সেটা বলতে হবে না, হিস্ট্রি পড়লেই জানতে পারবে। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষ চন্দ্র বোস ড্যাশ আগস্ট 1945 রিমেন স্টিল ড্যাশ আনসলভড মিস্ট্রি। তাহলে বুঝতে পারছি দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষচন্দ্র বোস কি হয়, আগস্টের আগে, যখন কোনো সাল বা মান্থের আগে আসে তখন ইন বসে, তাই না। তাহলে ইন আগস্ট 1945 1945 সালে রিমেন স্টিল পড়ে আছে। হ্যাঁ, তাহলে দেখো AEIOU ফর্মটা আমরা সবাই জানি, এই ফর্মটা থাকলে আমাদের আর্টিকেল আমরা চোখ বুঝে বলতে পারি অ্যান, তাই না। তাহলে অ্যান আনসলভড মিস্ট্রি দেয়ার ইজ পারহ্যাপস, যেখানে ছিল নো এভিডেন্স অফ ড্যাশ আনফর্চুনেট প্লেন ক্রাশ অর অফ নেতাজি বিং ইন দ্য প্লেন অ্যাট অল। তাহলে দেয়ার ইজ পারহ্যাপস নো এভিডেন্স, যেখানে ছিল না কোনো রকম কোনো এভিডেন্স, তাই না, প্রমাণ, যে নেতাজির যে প্লেন ক্রাশ হয়েছিল সেই সম্পর্কে। আমরা যেটা জানি যে নেতাজি মারা গেছিলেন প্লেন ক্রাশে। তাহলে বুঝতে পারছি নো এভিডেন্স অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্রাশ অর অফ নেতাজি বিং ইন দ্য প্লেন অ্যাট অল। নেতাজি আদেও কি এই প্লেনে ছিলেন
বা প্লেন ক্রাশ, এই দুটো সম্পর্কে আমরা ওয়াকিবল নয়, আমরা জানি, আমরা ধাঁধায় আছি আর কি। তো চলো, এই পার্টটার জন্য আমাদের বোর্ড ওয়ার্ক প্রয়োজন, আমাদের স্পেসিফিক ভিডিও অবশ্যই চলে আসবে, তোমাদের কমেন্ট এবং রিকমেন্ড অনুসারে আমি এটা আমাদের বোর্ড ওয়ার্কে দেখিয়ে দেবো, কারণ এখানে সম্ভব নয়। তারপর দেখি আমাদের মোস্ট অ্যাওয়েটেড এবং লাস্ট ফর্ম হচ্ছে কি না ফ্রেজাল ভার্বস, যেটা আমাদের নিচে গিভেন বিলো করা আছে। ফ্রেজাল ভার্ব রাইট চুজ করতে হবে। আমি এক্ষেত্রে দেখেছি অনেক স্টুডেন্টকে যে এখানে যা ফ্রেজাল ভার্ব থাকে সেটা কি শ্যুট করে দেয় এবং সেটাকে ফিক্সড করে লিখে চলে আসে। তো একটা কথা মনে রাখতে হবে, এই যে জিনিসটা করি আমরা এটা ভুল, কারণ এই যে সেন্টেন্সটা আমরা দেখছি, এই সেন্টেন্সের ভার্ব বলো টেন্স বলো এই দুটোকে আমাদের আগে দেখতে হবে, তবেই এই জিনিসটা ফ্রেজাল ভার্ব যেগুলো গিভেন বিলো দেওয়া থাকে সেটার সেই ফর্ম সেই টেন্স মেনটেন করে তোমাদেরকে ওখানে পুট করতে হবে। তো প্রথমটা দেখো, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড ফলো দ্য রুলস, এটা প্রথম প্রশ্ন। তাহলে রিড মানে কি আমরা জানি যে গো থ্রু করা, তাহলে গো থ্রু এখানে হয়ে যাচ্ছে, তাকে এখানে কোনো চেঞ্জেস নেই, ভাবে ফর্ম ঠিক আছে এখানে, তাহলে এটা আমরা চোখ বুঝে গো থ্রুটা লিখতে পারি। নেক্সট দেখি, দ্য পেশেন্ট উইল বি কিওর্ড সুন, তাহলে পেশেন্টটা কী হয়, যে রোগী মানে ভাবা হচ্ছে যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, তাহলে কিওর্ড মানে কি বলতো, কাম রাউন্ড লিখতে পারি, কাম রাউন্ড। দেখো তাহলে কি হবে এখানে, কেম রাউন্ড, তাই না, কিওর্ড যেহেতু আছে তাহলে কেন দেখো কাম আছে কেম হয়ে যাবে, কেম রাউন্ড। তারপর দেখি ডেঙ্গু হ্যাজ স্প্রেড, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালয়ে, তাই তো। তাহলে স্প্রেড মানে জানি আমরা ব্রেক আউট, দেখো আছে প্রথমটাই দেওয়া ছিল, তাহলে ব্রেক আউটটা এখানে লিখতে পারি না, যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে কি হয় ব্রেকের পাস্ট ফর্মটা আর কি, বা V3 ফর্মটা কি, ব্রোকেন আউট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, অ্যান্ড তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে মাস্ট কমেন্ট। থ্যাংক ইউ।